পিআরের কোনো যৌক্তিকতা এই মুহূর্তে নাই এবং বাংলাদেশের মানুষ এই পিআর পদ্ধতি কোনোভাবেই গ্রহণ করবে না। আর তারা যে আন্দোলনগুলো করতেছে আমার মনে হয় তাদের অসৎ উদ্দেশ্য আছে। তো রাজনৈতিক যে স্থিতিশীলতা আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভঙ্গের দিকে যাবে যদি পিআর হয়। ফিলিস্তিনের উপর বড় বড় হত্যাকাণ্ড চালাচ্ছে, এর জন্য কিন্তু পিআর পদ্ধতি দায়ী। এখন আপনি পার্টির কাছে যদি এখন জিম্মি থাকে সবাই, সেখানে কিন্তু মানুষজনের আরো বিড়ম্বনা বাড়বে, কমবে না। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, তার বিষয়ে আপনি দেখবেন উনি পার্লামেন্টে বিভিন্ন কথাবার্তা বলতেন বা বলতেন। তার ঘটনা এখন অনেকটা সত্য মনে হয় পিআর এর ক্ষেত্রে, যে আপনি ধলা মিয়ারে ভোট দিয়েছেন, আপনার পার্লামেন্টে যে লাল মিয়া চলে আসছে। তো বিষয়টা আসলে অদ্ভুত ঘটনা যে পিআর হইলে আপনার কে আপনার প্রতিনিধি আপনি কিন্তু জানেন না। আপনি পার্টিকে ভোট দিচ্ছেন, আপনি ব্যক্তিকে না। এখন আপনি পার্টির কাছে যদি এখন জিম্মি থাকে সবাই, সেখানে কিন্তু মানুষজনের আরো বিড়ম্বনা বাড়বে, কমবে না। কারণ পার্টি তখন সিলেক্ট করবে কে জনপ্রতিনিধি হবে, সেইখানে একজন তুমুল জনপ্রিয় ব্যক্তিরও এমপি হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি পার্টি চয়েস করে, সাপোজ আপনি খুব ভালো কথা বলেন কিন্তু আপনার জনসম্পৃক্ততা নাই, এরকম ব্যক্তিকে কিন্তু পার্টি চাইলে চয়েস করতে পারে। পার্টির ক্ষেত্রে কিন্তু ভুলের সম্ভাবনাটা বেশি থাকে। ইসরায়েল যে এত গাজাতে হামলা চালাচ্ছে, ফিলিস্তিনের উপর বড় বড় হত্যাকাণ্ড চালাচ্ছে, এর জন্য কিন্তু পিআর পদ্ধতি দায়ী। কারণ তাদের দেশে পিআর থাকার কারণে ছোট দলগুলোর কাছে বড় দলগুলো জিম্মি থাকে, কারণ যে কোনো সময় গভর্নমেন্ট ফল করতে পারে। তো এটাও কিন্তু আপনার পিআর এর কুফল। এখন বাংলাদেশে যদি এরকম দোদুল্যমান পার্লামেন্ট হয়, সেটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো রাজনৈতিক যে স্থিতিশীলতা আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভঙ্গের দিকে যাবে যদি পিআর হয়। কারণ আপনি কোন দল সাপোজ 300 আসনে জয়ী হইলো, সেখানে বাকি অন্য একটি দল 10% ভোট পাইলো, তাহলে তার 30টা আসন সে পায় পিআরে। এখন এই 300 আসন থেকে আমি 30টা আসন আপনি কিভাবে দিবেন, আপনি আমাকে বলেন। এই জন্য পিআর এর কোনো যৌক্তিকতা এই মুহূর্তে নাই। পিআর এর কোনো যৌক্তিকতা এই মুহূর্তে নাই। তো আপনি সেটি দেখতে পারবেন যে পিআর এর বিষয়টা বাংলাদেশের মানুষ কখনো ভালোভাবে গ্রহণ করছে না এবং এর কোনো বাস্তবিকতা নেই। আমরা যেখানে উন্নত রাষ্ট্রই হইতে পারতেছি না, সেই জায়গায় আপনার পিআর এক ধরনের বিলাসিতা। আমরা আগে উন্নত রাষ্ট্র হই, তারপর আমরা পিআর চাইলে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এই ধরনের বিলাসিতা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। তারা বুঝে আমি সরাসরি ভোট দেবো, আমার নেতা নির্বাচন করব। তারা এর বাইরে অন্য কোনো রাস্তা বুঝে না। তো এইসব বুদ্ধি যারা দেয়, আমার মনে হয় এদের জনসম্পৃক্ততা নাই। কারণ এই পিআর এর বুদ্ধি দিচ্ছে তারা, কিন্তু গ্রামগঞ্জে মানুষ কিন্তু এত কিছু বুঝে না। সে জানে তার নেতাকে, সে তারে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। সে দেখতে চায় আমি যাকে ভোট দেব সেই আমার প্রতিনিধি এবং সেই আমার দাবি দাওয়াগুলো আদায় করে নিয়ে আসবে রাষ্ট্রের কাছ থেকে। তো এই পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য বিলাসিতা এবং বাংলাদেশের মানুষ এই পিআর পদ্ধতি কোনোভাবেই গ্রহণ করবে না। আর তারা যে আন্দোলনগুলো করতেছে আমার মনে হয় তাদের অসৎ উদ্দেশ্য আছে। তাদের উদ্দেশ্য হলো যত দেরিতে নির্বাচন হবে তাদের কিছু ভোট ব্যাংক বাড়বে, কিন্তু কোনো লাভ নাই। আপনি ডাকসুতে যে প্রহসন করে এই 3-4টা আপনার নিজের নামে বেনামে, আর এদেরকে আপনি শিবির বলতে পারবেন না। আপনি বলতে পারেন 5ই আগস্টের পরবর্তী সময় রাজনৈতিক পরিচয় প্রদানকারী। কারণ এই একই ব্যক্তি একসময় লিগ করেছে, একই ব্যক্তি লিগেল লেবাসে থেকে ছাত্র দল বাকি অপর সংগঠনকে ক্যাম্পাসে থাকতে দেয় না।